হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, বেশ কয়েকদিন থেকে রোজভ্যালিতে যারা টাকা ইনভেস্ট করেছিলেন সেই টাকা ফেরত পাওয়ার জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন তার বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনাকে আপনার কম্পিউটারের ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পরে সার্চ বারে লিখতে হবে rozvalleyadc.com দিয়ে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পরে ঠিক এরকমভাবে একটা উইন্ডোজ ওপেন হবে। তো এবার আপনাকে এখানে রোজভ্যালি থেকে টাকা আর কি রিফান্ড পাওয়ার জন্য আপনি দেখতে পাচ্ছেন ডান দিকের কর্নারে আপলোড সার্টিফিকেট রয়েছে। তো ঠিক আপনি ওইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে একটি দেখতে পাচ্ছেন ফর্ম ওপেন হয়ে গেছে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আপলোড সার্টিফিকেট। তো প্রথমে তিনটা অপশন রয়েছে, একটা হচ্ছে ইনভেস্টর, 2 নাম্বারটা হচ্ছে নমিনি আর 3 নাম্বারটা হচ্ছে আদার্স। তো যদি সার্টিফিকেটটি আপনার নামে থাকে, ঠিক আছে, তাহলে আপনি ইনভেস্টর যেটা আছে ওখান থেকে সিলেক্ট করে আপনি ফর্মটি ফিল আপ করবেন। যদি ইনভেস্টর না থাকে তাহলে ওর যে নমিনি রয়েছে সেই নমিনি ফর্ম ফিল আপ করবে। ইনকেস যদি নমিনি না থাকে তাহলে ওর পরিবারের যে কেউ এখানে আদার্সে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবে। তো আমার যেহেতু সার্টিফিকেট হোল্ডার আছে তাই ইনভেস্টরে ক্লিক করব। ইনভেস্টরে ক্লিক করার পরে এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে নেম অফ দ্য ইনভেস্টর, তার নিচে রয়েছে কোম্পানি। এই কোম্পানিতে ক্লিক করে আপনি আপনার যে রোজভ্যালি যে কোম্পানিটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো রোজভ্যালির কোম্পানিটা আপনি কোথায় পাবেন? তো সিম্পলি আপনার যে রোজভ্যালি রিসিপ্টটা রয়েছে সেই রিসিপ্ট বা সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের উপরে আপনি রোজভ্যালি নিচে দেখতে পাচ্ছেন এখানে আর কি কোম্পানির নামটা রয়েছে এখানে। ঠিক, তো এখান থেকে আপনি আপনার কোম্পানির নামটা নিয়ে নেবেন। তো এখানে যেটা রয়েছে আর কি হোটেল অ্যান্ড ইনভেস্টমেন্ট এলটিডি। তো ঠিক আপনি এখান থেকে সেটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এবার এখানে ফার্স্ট ইনভেস্টরে আপনার নাম যেটা রয়েছে সেটা লিখে দিবেন। এবার লেখার পরে সেকেন্ড অপশন যেটা রয়েছে এজ, আপনার যেটা বয়স সেটা দিয়ে দিবেন। বয়স দেওয়ার পরে আপনার জেন্ডার যেটা আছে মেল ফিমেল সেটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার আর কি এটাকে ভেরিফাই করে নেবেন যেই ফর্মটা রয়েছে। তো সিম্পলি আগে এখানে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে গেলে ওটিপি লাগতো। তো বর্তমানে সাইট থেকে আপডেট করার ফলে এখানে মোবাইল নাম্বার দিলে আর ওটিপি যাচ্ছে না। সাপোজ আমি দেখাচ্ছি অটোমেটিক এখান থেকে ওটিপি নিয়ে ভেরিফাই হয়ে যাবে। তো আমি সাপোজ একটা মোবাইল নাম্বার দিচ্ছি, এটা আমি একটা র্যান্ডম নাম্বার দিলাম দেখানোর জন্য। এখানে ভেরিফাই মোবাইল নাম্বার বা ফোন নাম্বারে ক্লিক করলে ফোন নাম্বার ভেরিফাইড লেখা দেখাচ্ছে। তো এখানে সিম্পলি ওকে করলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফোন নাম্বার ভেরিফাই হয়েছে। তারপরে এখানে আইডেন্টিটি, এবার এখানে আপনার যে কোনো একটা আইডেন্টিটি দিয়ে দিবেন। সাপোজ এখানে আপনি আধার নাম্বার দিতে পারেন, আধার নাম্বার চাইলে আধার নাম্বার দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আপনার যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। এবার এটা দেওয়ার পরে এখানে আপনার যে আধার কার্ড নাম্বারটা রয়েছে বা যেটা এখানে আপনি সিলেক্ট করবেন, ভোটার কার্ড বা আধার কার্ড যেটা হোক না কেন, তার আইডি এখানে নাম্বারটা আর কি দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে লেখা আছে সেকেন্ড ইনভেস্টর। যদি আপনার আর কি রোজভ্যালি সার্টিফিকেটটা জয়েন্ট থাকে তাহলে এক্ষেত্রে আপনার এখানে সেকেন্ড ইনভেস্টর নামটা প্রয়োজন হবে। যদি সিঙ্গেল থাকেন আপনি তাহলে এটা দেওয়ার দরকার নাই। তারপর নিচে চলে আসতে হবে। নিচে আসার পরে এখানে তার হাজব্যান্ড কিংবা ফাদার নেম যাও যেটা আছে সেটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবেন। অ্যাড্রেসটা কেয়ারলিভাবে একদম ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পরে এখানে আপনার যেটা ভিলেজ সেটা দিয়ে দিবেন। পোস্ট অফিসে যাতে পোস্ট অফিস, পুলিশ স্টেশনে যাতে পুলিশ স্টেশন। এবার এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করবেন। স্টেট সাপোজ আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে একটু টাইম লাগবে। এবার স্টেট সিলেক্ট করার পরে এবার আপনি চলে আসবেন ডিস্ট্রিক্টে। এখানে ডিস্ট্রিক্টে এসে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে পিন নাম্বার দিয়ে দেবেন, বাস। এবার পিন নাম্বার দেওয়ার পরে এখানে আপনারা যে ব্যাংক দিতে যাচ্ছেন সেই ব্যাংকটা এখানে আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ব্রাঞ্চের নামটা আপনি দিয়ে দিবেন। ব্রাঞ্চের নাম দেওয়ার পরে এখানে ব্রাঞ্চ কোড অবশ্যই দিতে হবে। ব্রাঞ্চ কোড দেওয়ার পরে এবার আপনার যেটা অ্যাকাউন্ট নাম্বার সেটা এখান থেকে আপনারা দিয়ে দিবেন,
দেওয়ার পরে যেই এমআইসিআর কোড সেটাও আপনি দিয়ে দিবেন এবং আইএফএসসি কোডটা অবশ্যই দিবেন। দেওয়ার পরে নিচে চলে আসবেন, আসার পরে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, ঠিক আছে। এখানে ইনভেস্টমেন্টের আর কি রোজভ্যালি যে সার্টিফিকেটটা রয়েছে কারো মান্থলি হিসাবে করা আছে, কারো এককালীন করা আছে, ঠিক আছে। তো এখানে আমি দুটো সার্টিফিকেটই দেখাচ্ছি। এটা হলো মান্থলি সার্টিফিকেট আর কি, এখানে 25টা ইনস্টলমেন্ট দেওয়া আছে, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হলো আর কি মান্থলি একটা সার্টিফিকেট। তো এটা দেখিয়ে দিলাম আমি মান্থলি সার্টিফিকেটটা। এবার আমি দেখাচ্ছি এককালীন যেটা আর কি, এককালীন মানে একসাথে একসঙ্গে ইনভেস্ট করেছে, সেটা হলো এটা। এখানে দেখতে পাচ্ছেন 6,000 টাকা আর কি ইনভেস্ট দেখাচ্ছে এখানে। এটা কোনো মান্থলি না, এটা এককালীন টাকা। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এইটা এককালীন টাকা। তো এইবার আপনি এখানে আসবেন, আসার পরে এখানে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার, এবার আপনার যে সার্টিফিকেটটা রয়েছে রোজভ্যালির সেখানে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বুকিং ফর্ম নাম্বার, এটা হচ্ছে আপনার সার্টিফিকেট নাম্বার, ভালো করে মনে রাখবেন। বুকিং যে ফর্ম নাম্বারটা রয়েছে সেটাই হচ্ছে আপনার সার্টিফিকেট নাম্বার। তো এখানে যে সার্টিফিকেট নাম্বারটা রয়েছে সেটি আপনি দেখে দেখে কেয়ারফুলভাবে এখানে বসিয়ে দিবেন। এবার নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, সার্টিফিকেটটি যার নামে আছে সেই নামটা এখানে আপনি বসিয়ে দিবেন, ঠিক আছে। এবার ডেট অফ ইনভেস্টমেন্টের ডেটটা আপনি আপনার সার্টিফিকেটে দেখতে পাচ্ছেন যে বুকিং ডেট রয়েছে, এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট ডেট যেটা আর কি, সেটা বুকিং ডেটটায়। তো কেয়ারফুলভাবে আপনি ডেটের জায়গাতে এখান থেকে সিলেক্ট করে যেটা আপনার ডেট রয়েছে সেটা সিলেক্ট করে দেবেন, বুকিং ডেটটা। ওকে, দেওয়ার পরে অ্যামাউন্ট অফ ইনভেস্ট, যদি আপনার মান্থলি থাকে তাহলে আপনি যটা রিসিপ্ট কেটেছেন সেই রিসিপ্ট অনুযায়ী এখানে যদি 25টা কেটে থাকেন তো 25-এর সঙ্গে 800 গুণ করে এখানে 800 টাকা মান্থলি করা আছে, যেটা আসবে সেটা আপনি দেবেন। যদি আপনার 25টা কিস্তি না দেওয়া থাকে, যটা কিস্তি আপনি পেয়েছেন তটা কিস্তি দিয়ে আর কি অ্যামাউন্টটা ক্যালকুলেট করে এখানে আপনার যে অ্যামাউন্টটা রয়েছে সেটা বসিয়ে দিবেন। আর যদি আপনার এককালীন থাকে তাহলে আপনার যে এখানে এককালীন টাকাটা রয়েছে সেটা ওখানে বসিয়ে দিবেন। ক্লিয়ার? এইবার এখানে এককালীন টাকাটা আর কি বসিয়ে দিবেন, যা হয় আপনার যেটা অ্যামাউন্ট আছে ওটা বসিয়ে দেবেন। মানে আমার 6,000 টাকা ছিল, 6,000 টাকা দিয়ে দেবো। এবার ডেট অফ ম্যাচুরিটি ডেটটা আপনি আপনার সার্টিফিকেটে পেয়ে যাবেন। আপনার যে ইন ডেট রয়েছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে যে ইন ডেটটা রয়েছে এটাই হচ্ছে আপনার ম্যাচুরিটি ডেট, ঠিক আছে। তো ম্যাচুরিটি ডেটটা এখান থেকে দেখে আপনি এখানে বসিয়ে দিবেন। এবার অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি রিফান্ড বাই দ্য কোম্পানি, যদি আপনারা কোম্পানির কাছ থেকে কোনো টাকা রিফান্ড পান তাহলে এখানে অবশ্যই দিবেন, আর যদি না পেয়ে থাকেন তো এখানে 0 দিয়ে দিবেন। তারপর অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ড অ্যামাউন্ট টু ক্লেম, এবার এখানে আপনি যত টাকা ক্লেম করতে চান, যদি আপনার মান্থলি থাকে তাহলে যদি আপনি আপনার যটা ইনস্টলমেন্ট আছে সবটা যদি দিয়ে থাকেন তাহলে এখানে আপনার যেটা এখানে যে অ্যামাউন্টটা রইবে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। যদি আপনার 25টা কিস্তি দেওয়া না থাকে কিংবা কারো 60টা আছে, 60টা কিস্তি বা 25টা কিস্তি দেওয়া না থাকে তাহলে আপনারা এখানে যে অ্যামাউন্টটা দিয়েছিলেন এখানে আর কি সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন। এই অ্যামাউন্টটা দেওয়ার পরে এবার অ্যামাউন্ট গেট, এবার এই অপশানে অ্যামাউন্ট এডিটেড টু গেট এখানে যেটা অ্যামাউন্ট দিবেন সেটাই আপনি এখানে দিয়ে দিবেন। এটা মান্থলির ক্ষেত্রে। আর যারা এককালীন টাকা দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা এককালীন আমার দেওয়া আছে একটা, তো তাদের ক্ষেত্রে যে এখানে যে রিসিপ্ট অ্যামাউন্টটা রয়েছে এখানে এটা দিয়ে দিবেন এই ঘরে এবং এই ঘরে। এবার এগুলো ফিল আপ করার পরে এখানে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড করবেন, এখানে ক্লিক করার পরে আপনার ডকুমেন্ট আপলোডের ঘর ওপেন হয়ে যাবে।
কন্টিনিউ ফর ডকুমেন্ট আপডেট এখানে ক্লিক করার পরে ঠিক এরকমভাবে এখানে নিচে 6টা ডকুমেন্ট আর কি ওপেন হয়ে যাবে আপলোড করার জন্য। তো এখানে আপনার প্রথমে যেটা চাইছে সেটা হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট ফর ইনভেস্টমেন্ট। তো এটা আপনার যে ইনভেস্টমেন্ট সার্টিফিকেটটা রয়েছে সেটা আপনি এটা আপলোড করে দেবেন, ঠিক আছে। আপলোড করার পরে এবার 2 নম্বরে চলে আসছে, এখানে অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট if certificate are submitted to the company at maturity for refund। এখানে রিফান্ডের জন্য পরে যে আপনাকে অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেটটা দিয়েছে সেটা এখানে আপলোড করতে চাইছে। তো আপনি তো কোম্পানির কাছ থেকে কোনো রকম টাকা পাননি, তো এই সার্টিফিকেট আপনি কোথায় পাবেন? তো যদি আপনি টাকা না পান তাহলে আপনার যেই রোজ ভ্যালি সার্টিফিকেটটা রয়েছে সেটা এখান থেকে আপনি আপলোড করে দেবেন, ঠিক আছে। তারপরে নিচে রয়েছে অরিজিনাল অফ আইডেন্টি প্রুফ এনি অফ দ্য ফলোয়িংস। এখানে যে কোনো একটা আপলোড করতে বলছি, যেটা আপনি দিয়েছেন আর কি, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড। তো এখানে আপনি যেটা সিলেক্ট করেছেন ফর্ম ফিল আপ করার সময় ঠিক ওইটাই এখানে আপনি আপলোড করবেন, ঠিক আছে, চুজ ফাইলে ক্লিক করে। তারপরে 4 নম্বর রয়েছে অরিজিনাল অফ দ্য অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ আপনি ওখানে যদি আধার কার্ড আপলোড করেন তো আধার কার্ডটা এখানে আপলোড করবেন, ঠিক আছে। তারপরে ফটোকপি অফ দ্য ফ্রন্ট পেজ অফ ব্যাংক পাসবুক। এবার এখানে আপনি আপনার পাসবুকের যে প্রথম পেজ রয়েছে সেটাকে আপলোড করে দেবেন, ঠিক আছে। এবার 6 নম্বর বলছে ফটোকপি অফ চেক ফয়েল বা ক্যান্সেলিং চালান। যদি আপনার ব্যাংকের কোনো ক্যান্সেল চালান থাকে তো সেটি আপনি এখান থেকে আপলোড করে দেবেন। যদি ওটা না থাকে তাহলে আপনার যেই ব্যাংকের বইয়ের প্রথম পেজটা আপলোড দিবেন আর কি, এখানে 5 নম্বরটা ওটাই আপনি এখানে 6 নম্বরে আপলোড করে দেবেন। তো সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ঠিক হয়ে গেছে। তো এরকম হয়ে যাবে। এরপর আপনাকে এখানে সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইনভেস্টর সেভ সাকসেসফুলি। সিম্পলি আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনার ফর্মটি সাবমিট হয়েছে। তো সিম্পলি আপনি এখানে চলে আসবেন ইনভেস্টরে আসার পরে এখান থেকে আপনি আর কি সার্চ করতে পারবেন আপনার যে সার্টিফিকেট নাম্বার আছে সেটি দিয়ে। এখানে আপনার সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দিবেন। সার্টিফিকেট নাম্বার দেওয়ার পরে এবার এখানে আপনাকে ক্যাপচাটা দিতে হবে, এখানে যোগ করে যেটা আসবে সেটা দিয়ে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পরে এখানে আপনার সব কিছু আর কি ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি রয়েছে সেটিকে অন করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।